গুড মর্নিং সবাইকে। সামনে যেহেতু জিডির মাঠ, তাই রেগুলার প্র্যাকটিস করছি। কয়েকদিন আগে আমি রোদের মধ্যেই রান করতাম, কারণ যখন আমাদের রানের ডেট পড়বে তখন তো এই রোদেও পড়তে পারে, তাই আমাদের ভালোভাবে প্র্যাকটিস রাখা দরকার, যেন কোনো দিকে অসুবিধা না হয় পরে গিয়ে। তো তোমরাও সেটা করো। আসল কথা হচ্ছে আমরা নিজেকে প্র্যাকটিস করে করে এতটাই পারফেক্ট করে তুলব যেন পরে গিয়ে যতই অসুবিধা আসুক না কেন আমরা সেই অসুবিধার সম্মুখীন হতে পারি। রান আমার কমপ্লিট, এখন বাড়ি যাই। আর এতটা রোদ উঠেছে, এখন 5:40 বাজে। এখনই আজকে তো মনে হয় সারাদিন থাকাই যাবে না, এত গরম। পড়িয়ে আসলাম তো, পড়িয়ে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন মক টেস্ট দিতে বসবো। আজকে কেপি মক টেস্ট দেবো, কেপির 100 নম্বরের ফুল। যা শোনা যাচ্ছে যে কেপি এক্সাম সেপ্টেম্বরের লাস্ট দিকে হবে, তো দেখা যাক। সেটা বড় কথা নয়, আমাদের পড়াশোনা করা কাজ সেটা চালিয়ে যাওয়া উচিত। আর আজকে বেশি একটা রান করতে পারিনি, কারণ পায়েও ব্যথা, আবার শরীরটা একটু ভালো না, তো বেশি একটা করিনি। জাস্ট প্র্যাকটিসটা রাখা উচিত এই কারণে আর কি। তো আমি মক টেস্ট দিই, তারপর কত স্কোর আসছে আর কত অ্যাটেম্প্ট করতে পারছি সেটা শেয়ার করবো তোমাদের সাথে। মক টেস্ট দেওয়া আমার কমপ্লিট। এখন কত অ্যান্সার করলাম, কোনটায় কত অ্যাটেম্প্ট করলাম সেটা দেখাচ্ছি। যেহেতু আমি টেক্সট বুকে মক টেস্ট দিই, তো আমার কাছে ওএমআর শিট নেই, শেষ হয়ে গেছিলো, কয়েকটা ছিল, তো খাতায় লিখে করেছি। তো দেখি ওই ইউটিউবে যে ক্লাস করানো হয় সেখানে যে মক টেস্ট নেয় ক্লাসগুলোতে, ওইখান থেকে দিয়েছি। তো স্কোরটা আসছে মোটামুটি ভালোই। আর 80টা অ্যাটেম্প্ট করেছি, 100টার মধ্যে 1 ঘন্টা টাইম নিয়েছি। 72টা ঠিক হয়েছে, 8টা ভুল হয়েছে, তো 70 স্কোর হয়েছে। ম্যাথে 24টা অ্যান্সার করেছি, 23টা ঠিক, 1টা ভুল হয়েছে। জিকে 26টা ঠিক, 3টা ভুল হয়েছে। আর জিআইএ 23টা ঠিক হয়েছে আর 4টা ভুল হয়েছে। তো মোটামুটি ঠিকঠাকই সেটটা ছিল, এতটাও কঠিনও ছিল না, আবার এতটা সোজাও ছিল না। তো স্কোরটা ঠিকই আছে, এই স্কোরটা রাখতে পারলে অনেকটাই ভালো হবে। তো তোমরাও ভালো করে প্রিপারেশন করো, ভালোভাবে মক টেস্ট প্রতিদিন দাও। আর মক টেস্ট বারবার করে অ্যানালাইসিস করবে, একবার না দুবার, 3বার করে করবে, তাহলে অনেকটা কী হবে বলো তো, ভালো হবে। তো আমিও মক টেস্ট 3-4বার করে তো আমি রিভিশন করি, কারণ আমার মনে হয় ওখান থেকে যদি একটা মক টেস্টে বারবার করে রিভিশন করি তাহলে আমাদের অনেকটাই নাম্বার পেতে অনেকটাই সুবিধা হয়। এটা আমি এখানে এন্ড করছি। তোমরা ভালোভাবে পড়াশোনা করে চালিয়ে যাও, আর সুস্থ থাকো, ভালো থাকো। এবং এটাই বলবো যে মক টেস্টটা বেশি বেশি করে দাও। এখন পরীক্ষা তো আর বেশি দেরি নেই, তো মক টেস্টটা এখন বেশি বেশি করে দিতে থাকো, অ্যানালাইসিসটা বারবার করে করতে থাকো। এটাই বলবো। অল দ্য বেস্ট সবাইকে।